আজ বলবো এমন একটা ঘটনা, একজন মায়ের গল্প। শুধু মা না, একজন সেরা মায়ের গল্প। তিনি হলেন মেরিয়ান ভিভান, যিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখানো সব থেকে কুশ্রী মহিলা, পৃথিবীর সব থেকে কুশ্রী মহিলা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আজকে তার জীবনের গল্পটা শুনলে, তার সম্বন্ধে জানলে, আপনি তাকে পৃথিবীর সব থেকে সুন্দরী ব্যক্তি এবং সুন্দরী মা বলে ডাকবেন। মেরিয়ান ভিভান প্রফেশনাল লাইফে নার্স ছিলেন, তাই তাকে হাসপাতালের রোগীদের সেবা যত্ন করতেই বেশি সময় দিতে হতো। আর এই সময়ে তিনি ছিলেন অনেক সুন্দরী এবং আকর্ষণীয় একজন নারী। এই সুন্দরী নারীকে টমাস ভিভান নামে একজন সৈনিক বিয়ের প্রস্তাব দেয়। আনুষ্ঠানিকভাবে মাত্র 29 বছর বয়সেই মেরিয়ান ভিভান বিয়ে করেন এবং তার সংসারে 4 সন্তানের জন্ম দেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ তার জীবনে নেমে আসে কালো অন্ধকার। তার হাজব্যান্ড স্ট্রোক করে মারা যান। আর মেরিয়ান ভিভান একটা দারিদ্র ফ্যামিলির ছিলেন, তাই সংসারে খরচ মিটাতে কেউ তাকে সাহায্য করেনি। হঠাৎ সে একটি বিরল রোগে আক্রান্ত হন। মেরিয়ান ভিভান অ্যাক্রোমেগালিতে ভুগছিলেন, আর সে সময় ডাক্তার এ রোগের চিকিৎসা করতে পারেনি। আর এই রোগ বিষয়ে ডাক্তারদের তেমন ধারণাও ছিল না। দীর্ঘ 5 বছর মেরিয়ান ভিভান অ্যাক্রোমেগালির কারণে তার মুখে অস্বাভাবিক বৃদ্ধি হয়ে গেল এবং মুখ লম্বা আকৃতির ধারণ করল। তাকে দেখতে অনেকটাই কুশ্রী লাগতো। তিনি তাকে চিনতে পারছিলেন না। তার স্বামীর মৃত্যুর পর ঘরে কোনো উপার্জনকারী না থাকায় ঋণ জমা এবং তার 4 সন্তানের আর্থিক চাহিদার সাথে তার এই অবস্থার কারণে তিনি পুরোটাই ভেঙে পড়েন। একদিন টিভিতে একটা বিজ্ঞাপন দেখেন, তারা প্রতিযোগিতার আয়োজন করবেন, সেখানে পৃথিবীর সব থেকে কুশ্রী মহিলা থাকবে, আর যদি সেই প্রতিযোগিতায় বিজয় হয় তাহলে আর্থিক পুরস্কার দেবেন। মেরিয়ান ভিভান আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলেন, আমার মতো এত কুশ্রী হয়তো পৃথিবীতে আর কেউ নেই। প্রতিযোগিতাটা আমারই যোগ্য। সে অপমানজনক সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। দেখুন, 4 সন্তানকে মানুষের মতো মানুষ করতে সে কি করতে চাচ্ছে। অবশেষে সেই প্রতিযোগিতায় বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলা হিসেবে আপত্তিকর খেতাব জিতেছিলেন। পরে তিনি একটি সার্কাস পার্টিতে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন শহরে ভ্রমণ করতেন এবং তিনি স্টেজে উঠতেন। লোকেরা তাকে দেখে হাসতেন আর মজা নিতেন এবং তাকে দেখলেই অপমান করত। তাই মেরিয়ান ভিভান সমাজের মানুষের চোখ থেকে নিজেকে আড়াল করে রাখত। মানুষ সন্তানের জন্য কি না করতে পারে, একটু ভাবুন তো। তিনি তার সন্তানের লালন পালন করতে এবং তাদের একটি উন্নত মানের জীবন দেওয়ার জন্য অন্যদের উপহাস, অপমান রোজ সহ্য করছেন। তিনি 1933 সালে মারা যান। আজ অবধি সমাজ মানুষকে তাদের শারীরিক গঠনের উপর বিচার করে। তাদের চোখ যদি দেহের অসুন্দর চেহারা পরিবর্তে আত্মার সৌন্দর্য দেখতে পেত, তবে মেরিয়ান ভিভান বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতো। আমার চোখে তিনি সবচেয়ে সুন্দর একজন মানুষ এবং মা। মায়েরা কখনো অসুন্দর হয় না। আপনার কি ধারণা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।